পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে ইরানে। গত 2 সপ্তাহ আগে শুরু হওয়া আন্দোলন ক্রমেই রূপ নিয়েছে তীব্র সহিংসতায়। এই আন্দোলনকে বলা হচ্ছে দেশটির ইতিহাসে সংঘটিত হওয়া সবচেয়ে বড় গণবিস্ফোরণ। 12তম দিনে পা দেওয়া আন্দোলনের জন্য শনিবার দিনটি ছিল ঘটনাবহুল। খামেনির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আসার পর রাজধানী তেহরান সহ দেশটির 31টি প্রদেশ যেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে আরও বেশি সরব হয়ে ওঠে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় দেশটির আন্দোলনকারীরা বেছে নিয়েছেন রাজপথকে। এসবের মাঝেই ঘোষণা আসে ট্রাম্পকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো গ্রেপ্তার করতে চায় ইরান। ফলাফল, যুক্তরাষ্ট্র প্রবাসী ইরানি রাজবংশের যুবরাজ রেজা শাহ পাহলভি আরও 2 দিন আন্দোলন চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন দেশটির নাগরিকদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অগ্নিগর্ভ শনিবারে দেশটিতে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এছাড়া এই দিন অন্তত 2500 মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এই দিন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে ইরানের চিকিৎসা বিভাগ। তাদের বরাত দিয়ে টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে চলমান এই সংঘাতে অন্তত 200 জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম ইন্টারনেট ব্ল্যাকআউট। শনিবার পর্যন্ত টানা 40 ঘন্টা ইন্টারনেটবিহীন থাকলো দেশটি। ইরানের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। সর্বোপরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে যায় ইরান। আন্দোলনকারীদের দমনে রেড লাইন ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা জানিয়েছে 1989 সালে ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা ও দেশের নিরাপত্তা বজায় রাখতে রেড লাইন জারি করা হয়েছে।